কার কার পছন্দ এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো শুরু করা যাক আজকে আমার চটপটা আলু কাবলি রেসিপি। বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম। কেমন আছেন সবাই? তো এখানে আলু কাবলি বানানোর জন্য আলুটাকে আমি কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি এখানে যে যে উপকরণগুলো লাগবে আমি একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি। শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে কেটে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 3টে গোটা আলু নিয়েছি, বাদামটাকে ভেজে নিয়েছি। তো এখানে ভাজা বাদাম ইউজ করা যায়। আর সঙ্গে ছোলা, মটর আর আলু একই সঙ্গে সিদ্ধ করে নিয়েছি। যে পাত্রে মাখাবো সেই পাত্রে আলুগুলোকে নিয়ে একটু চামচ দিয়ে জাস্ট ক্রাশ করে দেব। বেশি কিন্তু ক্রাশ করব না, একটু মুখে পড়লে ভালো লাগে। সিদ্ধ ছোলা, মটরগুলো মিশিয়ে দেবো, কাঁচা ছোলা, বাদাম ভাজা দিয়ে দেব, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো 1 কাপ। আর এখানে কুচনো শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা মাখাতে মাখাতে এই জিভে জল চলে আসছে। এটা পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে। আর স্কুলে গেলে তো প্রতিদিনেই একদম খাওয়া চাই আলু কাবলি। আপনারা কি খেয়েছেন কখনো প্রতিদিন স্কুলের টিফিনে? একটু কমেন্ট করবেন। আর একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল ভেজানো জলটাকে দিয়ে দিলাম আর ভাজা মশলা অ্যাড করলাম। এখানে জাস্ট জিরা, সরিষা, গোটা ধনিয়া একসঙ্গে শুকনো খোলায় ঢেলে ভেজে সেইটাকে মিশিয়ে দিয়েছি। বিট লবণ, সাদা লবণ আর একটু চাট মশলা দিয়ে দিয়েছি। আর একটু কাঁচা সরিষার তেল 1 টেবিল চামচ। এখানে আচারের তেল থাকলেও দেয়া যায়, আরও খেতে ভালো লাগে। এখানে 1 কাপ টক মিষ্টি ঝাল যে চানাচুরটা হয় সেই চানাচুরটা মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব সমস্ত উপকরণগুলো। এবার প্লেটিং। এরকম শালপাতায় আলু কাবলি খেতে দারুণ লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা। এটা বাইরে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানানো অনেক হেলদি। আর একটু আমি তেঁতুলের সস মিশিয়ে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি দেখতে আমার বাটা মশলা কিচেনে চোখ রাখবেন। এন্ড স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে আমার আরও ভিডিও দেয়া থাকবে, একটু দেখে নেবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতোই এটুকুই।